আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 10ম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজকে আমরা দেখব ইতালিয়ান ভাষায় কিভাবে ভবিষ্যৎকালের বাক্য গঠন করতে হয়, অর্থাৎ ফুতুরো। ফুতুরো সেমপ্লিসে দেখব। ইতালিয়ান ভাষায় ফুতুরো বলে, বাংলা ভাষায় হচ্ছে ভবিষ্যৎকাল। ওকে, ইংরেজি ভাষায় হচ্ছে ফিউচার টেন্স। খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে কন্টিনিউয়াস এর কাজ করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস এবং সার্ভিলের কাজ করেছি। আজকে আমরা ফুতুরো সিম্পলিসে দেখবো, মানে ফিউচার টেন্স এর কাজ করব। ওকে, আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে কাজ করব। তো ফিউচার টেন্স যদি না জানেন তাহলে ফিউচার টেন্সের যে বাক্যগুলো এগুলো গঠন করতে পারবেন না। ওকে, অতএব ফিউচার টেন্স সম্পর্কে আপনাদের জানতেই হবে। ইম্পর্টেন্ট যে টেন্স গুলো রয়েছে এগুলো যদি না জানেন তাহলে কথাবার্তা বলতে পারবেন না। ফিউচার টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভবিষ্যৎকালের যত বাক্য রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য রয়েছে ভবিষ্যৎকালের, এই বাক্যগুলো ইউজ করতে হলে বা ব্যবহার করতে হলে আপনাকে ফিউচার টেন্স জানতে হবে। তো আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্স সম্পর্কে জানার জন্য চলুন স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। দেখুন, ফুতুরো। ফুতুরো হচ্ছে ভবিষ্যৎকাল। ওকে, ইংরেজি ভাষায় যাকে ফিউচার বলা হয়, ফিউচার টেন্স। তো ইতালিয়ান ভাষায় ফুতুরো টেন্সের কাজ দুইটি, ইংরেজি ভাষায় চারটি। প্রেজেন্ট টেন্সের চারটি, ফিউচার টেন্সের চারটি, ফার্স্ট টেন্সের চারটি, টোটাল 12টি। কিন্তু ইতালিয়ান ভাষায় হচ্ছে দুইটি। ওকে, দুইটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ, আর অন্য যে একটি রয়েছে ফুতুরো আন্তেরিয়রে এতটা গুরুত্বপূর্ণ না। ওকে, আমরা এখন যে টেন্সের কাজটা করব তা হচ্ছে ফুতুরো সিম্পলিসে, মানে সিম্পল ফিউচার। আরেকটা রয়েছে ফুতুরো আন্তেরিয়রে, ওইটা আমরা সময় পেলে পরে দেখব, না দেখলেও চলবে। আমাদের কথাবার্তা স্টার্ট করার জন্য, কথাবার্তা বলার জন্য আমরা ফুতুরো সিম্পলিসেটা ইউজ করব। ওকে, তো ফুতুরো সিম্পলিসে বা ভবিষ্যৎকাল কখন ব্যবহৃত হয়? ওকে, ফুতুরো শব্দের অর্থ তো আমরা জানলাম। ফুতুরো হচ্ছে ভবিষ্যৎকাল, কখন ব্যবহার হয়? ভবিষ্যৎকালের বাক্য, ভবিষ্যৎকালে কোনো কিছু হবে, ঘটবে এরকম বোঝালে আমরা ভবিষ্যৎকাল ব্যবহার করব বা ফুতুরো সিম্পলিসে বা ফুতুরো ব্যবহার করব। ওকে, ভবিষ্যৎকালে কোনো কিছু ঘটবে, হবে এরকম বোঝালে আমরা ফুতুরো এর কাজ করব। আর ফুতুরো সিম্পলিসে কখন ব্যবহার করব? মিউটে থাকেন, মিউটে থাকেন। ফুতুরো সিম্পলিসে কখন ব্যবহার করব? ফুতুরো সিম্পলিসে ব্যবহার করব যদি ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝানো হয়। পার্লারে দি আসিওনে ফুতুরে। ওকে, পার্লারে দি আসিওনে ফুতুরে মানে কি, ভবিষ্যতের কোনো অ্যাকশন বোঝানো হলে, ভবিষ্যৎকালের কোনো অ্যাকশন বোঝানো হলে আমরা এই ফুতুরো সিম্পলিসে ব্যবহার করব। এরপর দ্বিতীয় হচ্ছে এসপ্রিমেরে দুবিয়, দ্বিধাদ্বন্দ্বের ক্ষেত্র আমরা ফুতুরো সিম্পলিসে ব্যবহার করতে পারবো। এরপরে হচ্ছে অনুমানের ক্ষেত্র আমরা ফুতুরো সিম্পলিসে ব্যবহার করতে পারবো, মানে এসপ্রিমেরে ইপোতেজি, অনুমানের ক্ষেত্রে। এই তিনটা বিষয় যদি চলে আসে তাহলে আমরা ফুতুরো সিম্পলিসে ব্যবহার করব। মূল কথা হচ্ছে ভবিষ্যৎকালের কোনো কাজ বোঝানো হলে, ভবিষ্যৎকালের কোনো অ্যাকশন, এই যে ফুতুরো আসিওনে, আসিওনে হচ্ছে অ্যাকশন, কোনো ভবিষ্যৎকালের কোনো অ্যাকশন বোঝানো হলে, ভবিষ্যৎকালে কোনো কিছু ঘটবে, হবে এরকম বোঝানো হলে আমরা ফুতুরো এর কাজ করতে পারবো। আবার দুব্বিয়, দুব্বিয় মানে দ্বিধাদ্বন্দ্বের ক্ষেত্র আমরা ব্যবহার করতে পারবো, যেরকম জানি না কখন হবে। ওকে, এই যে জানি না কখন হবে। এরপরে অনুমানের ক্ষেত্র, মনে হয় সে যাবে। হ্যাঁ, তো এরকম অনুমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। বা মূলত প্রথমত হচ্ছে আমরা প্রাধান্য দিব যে আসিওনে, পার্লার যে আসিওনে ফুতুরে, মানে ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝানো হলে আমরা ভবিষ্যৎ ফুতুরে এর কাজ করব।
ওকে, তো স্যাম্পলেসের জন্য এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। দেখুন একটা উদাহরণ যদি দেখি, দুমানি আন্দ্রল মারে, মানে আগামীকাল সমুদ্রে যাব। ওকে, এই যে পার্লার দিয়ে আসছিওনি, আসছিওনি ফুতুরে, ঠিক আছে, দুমানি আন্দ্রল মারে মানে আগামীকাল সমুদ্রে যাব। ওকে, এরপরে দেখুন, কে ওরে সারান্ন, কে ওরে সারান্ন, এ আরিবাত কল কোন কি সারা, মানে কেউ কি এসেছে, এ আরিবাত কল কোন কি সারা, মানে কে হতে পারে, কি সারা মানে কে হতে পারে, এ আরিবাত কল কোন কি সারা, কে হতে পারে। তাহলে এখানে দ্রব্যের কাজ করছে, মানে দ্বিধাদ্বন্দ্ব, কে হতে পারে আমরা জানি না, দ্বিধাদ্বন্দ্ব, এ আরিবাত কল কোন কি সারা। এরপরে নন বেদ মারিয়া সারাইন বানিও, মানে মারিওকে দেখছি না, এই যে এটা হচ্ছে ইপোথিজি, অনুমান করে বলা হচ্ছে যে সারাইন বানিও, সম্ভবত বানিওর মধ্যে মানে ওয়াশরুমে। ওকে, তো এরকম হলেও ফিউচার ব্যবহার হবে, তবে মনে রাখবেন এই এক নাম্বার যেটা, এটা দিয়ে সকল বাক্য আমরা গঠন করব। এগুলো দিয়ে হবে, আগে পরে আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করে করে শিখে ফেলবেন। তো এটা দিয়ে আমরা সহজে সবগুলো কাজ করব। এখন আমরা জানবো যে ফুতুরো এর বাংলা রূপ কি, ফুতুরো স্যাম্পলিচে বা ভবিষ্যৎকালের বাংলা রূপ কি। ভবিষ্যৎকালের বাংলা রূপ হচ্ছে ব বে, করব, দেখবো, আমি দেখবো, আমি যাব, আমি খাবো, আমি শুনবো। হ্যাঁ, তুমি দেখবে, তুমি খাবে, তুমি যাবে, তুমি শুনবে, তোমরা দেখবে, তোমরা যাবে, তোমরা শুনবে। হ্যাঁ, সে যাবে, সে খাবে, সে দেখবে, সে শুনবে। ব এবং বে, বাক্যে ভার্বের শেষে ব এবং বে থাকবে। ওকে, কোন দুইটা জিনিস থাকবে, ব এবং বে। আচ্ছা, লিখে দিলাম না, আপনারা মাথায় রাখবেন, ব এবং বে। এরপর আমরা ফিউচার টেন্সের মানে ফুতুরো সিম্পলিসে এর ফর্মুলা শিখবো। ফুতুরো সিম্পলিসে এর ফর্মুলা শিখবো, অর্থাৎ স্ট্রাকচার কিভাবে গঠন করতে হয়। আমরা এই পর্যন্ত কি দেখেছি, যে ফুতুরো সিম্পলিসে কি, ফুতুরো সিম্পলিসে কখন ব্যবহার হবে। হ্যাঁ, ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝানো হলে, ভবিষ্যৎকালের কোনো কিছু বলতে হলে আমরা ফুতুরো ব্যবহার করবো। এতটুকুই, এতটুকুই লিখে নিলে হবে, এতটুকু মাথায় রাখলে হবে। হ্যাঁ, ঘুরে ফিরে এক কথাই। এরপরে হচ্ছে বাংলা রূপ কি, বাংলা রূপ হচ্ছে বাক্যে ভার্বের শেষে এবং ব এবং বে থাকবে, যেরকম করব, দেখবো, খাবো, যাবো, শুনবো, নিব। হ্যাঁ, এবং বা তুমি করবে, তুমি যাবে, তুমি খাবে, এভাবে ব এবং বে। এখন আমরা দেখবো স্ট্রাকচার, স্ট্রাকচারের জন্য আমাদেরকে কি করতে হবে, ফর্মুলা শিখতে হবে। ফর্মুলা কি, ফর্মুলা যদি শিখে নেন তাহলে এই ফর্মুলাটা শিখে নেবেন। এই যে দেখুন, আরে এবং এর ক্ষেত্রে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় এবং এর দিয়ে শেষ হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ইও এরো, তু এরাই, লুই এরা, নয় এরেমো, বই এরেতে, লোরো এরান্ন। ওকে, ইও এরো, তু এরাই, লুই এরা, নয় এরেমো, বই এরেতে, লোরো এরান্ন। আর যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এই ফর্মুলাটা শিখবো। ইয় ইর, তু ইরাই, লুই ইরা, নয় ইরেমো, বই ইরেতে, লোরো ইরান্ন। একটু মিউট থাকলে খুশি হব। এই যে দেখুন, একটা ফর্মুলা শিখলে আমরা দুইটা ভার্বের কাজ করতে পারতেছি। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় কিংবা এর দিয়ে শেষ হয়, তাহলে আমরা এই প্রথম ফর্মুলাটা শিখবো, এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। ইর, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। এটা হচ্ছে যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়। মূলত দুইটাই কিন্তু এক ধরনের। এই যে দেখুন, এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে ই। দেখুন এখানে র কমন, এখানে এ, এখানে ই। প্রথম যদি অক্ষর বাদ দেন তাহলে এই যে রাই, এই যে রাই, এই যে রা, এই যে রা, এই যে রেমো, এই রেমো, রেতে, এই যে রেতে, রান্ন, ইরান্ন। প্রথম অক্ষর বাদ দিলেই হয়ে যায়। ওকে, একই ফর্মুলা, একটা হচ্ছে এরো, একটা হচ্ছে ইরো। একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে সহজে শিখে নিতে পারবেন। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে যদি আর একটু শর্ট করেন, ওই ফর্মুলাটা দেখে নিতে হবে, তাহলে সহজ হবে।
এটা হচ্ছে প্রথম যে আমরা এখন যে ফর্মুলা দেখলাম, যদি আর এবং এর দিয়ে শেষ হয় তাহলে সবুজ কালিতে যে ফর্মুলাটা রয়েছে এরো এরা এরা এর এবং এরাতে এরান্ন। আর যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইরো ইরাই ইরা ইরেমো ইরেতে ইরান্ন। এই ফর্মুলাটা শিখে নিতে পারবেন। দেখুন, যদি ভার্ব আরে এরে ইরে দিয়ে শেষ হয়, মানে আরে দিয়ে শেষ হোক কিংবা এরে দিয়ে শেষ হোক কিংবা ইরে দিয়ে শেষ হোক, এই ফর্মুলাটা ইউজ হবে। কেন ইউজ? কি ফর্মুলাটা? অ, আই, আ, এমো, এতে, আন্ন। ওকে, ফর্মুলা একই এখানে। অ, আই, আ, এমো, এতে, আন্ন। এটা দেখুন ওই ফর্মুলাতে রয়েছে। এই যে দেখুন, অ, আই, আ, এমো, এতে, আন্ন। এই যে অ, আই, তারপরে আ, এমো, ইতে, এতে, আন্ন। ওকে, আমরা কি বাদ দিয়েছি? এই যে এর কমন নিয়েছি, এখানে ইর কমন নিয়েছি, এখানে এর, এখানে ইর, মানে এর বাদ দিয়ে দিছি। এই ফর্মুলাটা, ওই ফর্মুলাটা কি? এটা হচ্ছে আমরা এখন যে ফর্মুলাটা দেখছি, দেখুন এই ফর্মুলাটা ব্যবহার করবেন। ভার্বের শেষে যদি আরে এরে ইরে থাকে তাহলে আরে এরে ইরে বাদ দিয়ে ফর্মুলাটা ইউজ করতে হবে। মানে তিনটা অক্ষর বাদ দিতে হবে, হয় আরে বাদ দিতে হবে, এরে বাদ দিতে হবে, বা ইরে বাদ দিতে হবে। যেভাবে আছে এই আরে এরে ইরে বাদ দিতে হবে। আর ওই ফর্মুলাটা যদি ইউজ করেন তাহলে আপনাদেরকে কি করতে হবে? তাহলে আপনাদেরকে আরে এরে ইরে বাদ দিতে হবে না, বাদ দিবেন আপনারা শুধু শেষের অক্ষর, শুধু এ অক্ষরটা যে রয়েছে এই এ অক্ষরটা বাদ দিবেন, শুধু একটা অক্ষর বাদ দিবেন, শেষের অক্ষর বাদ দিয়ে আপনারা এই ফর্মুলাটা ইউজ করবেন। তবে এই ফর্মুলাটা শিখে রাখা ভালো, মানে ফর্মুলাটা শিখে আর কি, একটা শিখলেই তো সবগুলো হয়ে যায়। এটা কাজে আসবে, মাঝে মধ্যে ইররেগুলারের ক্ষেত্রে কাজে আসে। ওকে, এই ফর্মুলাটার কাজ কিভাবে করতে হয় একটু দেখাচ্ছি। এই ফর্মুলাটা হচ্ছে যদি ইউজ করেন তাহলে এই যে পার্লারে রয়েছে, মানে যে ভার্বটা আরে দিয়ে শেষ হবে, হ্যাঁ, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যেরকম পার্লারে, এই ভার্বটা ছিল পার্লারে, এই ভার্বটা ছিল পার্লারে, কিন্তু এখানে কি লেখা হয়েছে? পার্লের। মানে পার্লারে থেকে পার্লের হয়ে গেছে। আমি দেখাচ্ছি ভার্বটা কি ছিল। এই যে ভার্বটা ছিল পার্লারে, তো আমি কি করেছি? শেষের অক্ষর বাদ দিয়েছি। নিয়ম কি? নিয়ম হচ্ছে শেষের অক্ষর বাদ দিতে হবে। আবার একটা কাজ করতে হবে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, এই ভার্বটা আরে দিয়ে শেষ হয়েছে, পার্লারে, মানজারে, আন্দারে, যত ভার্ব রয়েছে আরে দিয়ে শেষ হয়, এরকম ভার্ব যদি হয় তাহলে শেষের অক্ষর বাদ দিবেন। আবার এখানে যে আ অক্ষরটা আছে, দেখুন আমি কাঞ্চালারে করছি, এই আ অক্ষরটা বাদ দিয়ে এখানে এ অক্ষর দিয়ে পরে কাজ করতে হবে। এই যে পার্লারে থেকে পার্লেরও হবে। ওকে, এখানে এই যে দেখুন হলুদ কালিতে অক্ষরটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখুন এই এখানে অক্ষরটা চেঞ্জ হবে, এখানে আ অক্ষর ছিল। হ্যাঁ, এখানে আ অক্ষর ছিল, এই আ অক্ষরটা চেঞ্জ করে পরে ফর্মুলার কাজ করতে হয়। আর বাকিগুলো ঠিকই আছে। হ্যাঁ, বাকিগুলো, বাকি যে প্রেন্দের থেকে প্রেন্দেরই হবে। এখানে শুধু শেষের অক্ষর বাদ দেওয়া হয়েছে, ধর্মের থেকে শুধু শেষের অক্ষর বাদ দেওয়া হয়েছে, এ অক্ষরটা শুধু বাদ দেওয়া হয়েছে। ওকে, এখানে এ অক্ষরটা শুধু বাদ দেওয়া হয়েছে, আর এখানে এ অক্ষর বাদ দেওয়া হয়েছে। আবার এর রে অক্ষরের পূর্বে যে আ অক্ষর ছিল এটাও চেঞ্জ করতে হয় এই ফর্মুলাটাই, এভাবে ফর্মুলাটা ইউজ করতে হলে। আর যদি মনে করেন যে না ওই ফর্মুলাটা ইউজ করবেন কোনো ঝামেলাবিহীন, হ্যাঁ, যদি আরে দিয়ে শেষ হয়, এরে দিয়ে শেষ হয় তাহলে এরো এরা এরা এরেমো এরেতে এরান্ন, আর ইরে দিয়ে শেষ হলে ইরো ইরাই ইরা ইরেমো ইরেতে ইরান্ন। সহজ একদম, কোনো ঝামেলা নাই। ওইটা সহজ, আপনারা যেভাবে মাথায় রাখতে পারেন আর কি। এই যে দেখেন এখানে একটা উদাহরণ দেখিয়েছি, যে আন্দারে থেকে আন দের হবে, আর বাকিগুলো ঠিক আছে। এই প্রেনদের থেকে প্রেনদের, দরমিরে থেকে দরমির, এখানে চেঞ্জ হয়েছে কি? এই যে আ অক্ষর ছিল, আ অক্ষরটা এ অক্ষর হয়ে গেছে। আচ্ছা, যার যেভাবে খুশি এভাবে শিখে মুখস্থ করা হচ্ছে কথা। এখন আমরা উদাহরণ দেখব। ওকে, এখন আমরা উদাহরণ দেখব যে কিভাবে কনজুগেট করতে হয় বা কিভাবে বাক্যটা তৈরি করতে হয়। এই যে দেখুন আমি একটা ভার্ব নিয়েছি, ভার্বটা হচ্ছে পার্লারে, ভার্বটা হচ্ছে পার্লারে। তো এখানে যে ফিউচার টেন্স ফুতুরো সিম্পলিছে, পার্সন চেঞ্জ হবে। ফর্মুলা যেহেতু যেহেতু ছয়টা পার্সনের ক্ষেত্রে ছয়টা ফর্মুলা, আমরা পার্সন বেদে ফর্মুলা বসিয়ে দিব। কোথায় বসাবো? ভার্বের শেষে আরে বাদ দিয়ে, এই যে দেখুন আর এটা বাদ দিয়ে আমরা ফর্মুলা বসাবো। তো আরে বাদ দিলে এখানে কি থাকে? পার্ল।
এই যে দেখুন এখানে পার্ল নিয়েছি, এরপরে দেখুন এই যে ফর্মুলা এরো, কারণ এখানে পার্লটা কমন করতেছি। এই যে প্রথম 4 অক্ষর দেখুন কমন। আচ্ছা, পার লেরো, এরপরে পার লেরাই, এই যে আমি বলছি এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন, এই যে দেখুন ফর্মুলা কিন্তু বসিয়ে দিলাম। অতএব ফর্মুলা শিখতে হবে, না শিখলে কাজ করতে পারবেন না। ওকে, তো এখানে দেখুন আর এ বাদ দিয়ে আমি কি করেছি, আর এর ফর্মুলা বসিয়েছি। তো আর এতে আর এ যদি বাদ দেই, তাহলে আর এর ফর্মুলা কি, এরো, এরা, এরা, এরেমো, এরেতে, এরান্ন। তাহলে ইও এর ক্ষেত্রে কি হবে, পারলেরো। টু এর ক্ষেত্রে এই যে এরাই যোগ দিলে পারলেরাই, দুই এর ক্ষেত্রে পারলেরা, নয়ের ক্ষেত্রে পারলেরেমো, বইয়ের ক্ষেত্রে পারলেরেতে, লোরের ক্ষেত্রে পারলেরান্ন। ইও পারলেরো এর অর্থ হচ্ছে আমি কথা বলবো। টু পারলেরাই, সরি, তু পারলেরাই তুমি কথা বলবে, লই পারলেরা সে কথা বলবে, নয় পারলেরা আমরা কথা বলবো, বই পারলেতে তোমরা কথা বলবে, লরো পারলেরা না তারা কথা বলবে। এরপরে যদি এর দিয়ে দেখি, এই যে দেখুন বারটা হচ্ছে ব্যান্ডেরে, এরে বাদ দিয়ে দিব। এরে বাদ দিলে ভ্যান্ড থাকে, এই যে দেখুন ব্যান্ড, 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 ব্যান্ড। হ্যাঁ, এরপরে ফর্মুলা কি, এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। তাহলে যদি যোগ করি, ব্যান্ডেরো, হ্যাঁ, বেন্দেরাই, বেন্দেরা, বেন্দেরেমো, বেন্দেরেতে, বেন্দেরান্ন। ইও বেন্দেরো এর অর্থ আমি বিক্রয় করব, তু বেন্দেরাই তুমি বিক্রয় করবে, লুই বেন্দেরা সে বিক্রয় করবে, নয় বেন্দেরেমো আমরা বিক্রয় করব, বই বেন্দেরেতে তোমরা বিক্রয় করবে, লরো বেন্দেরান্ন তারা বিক্রয় করবে। ওকে, এরপর এই যে দেখুন ইরে দিয়ে শেষ হয়েছে এরকম একটা ভার্ব দরমিরে, তাহলে আমরা ইরে বাদ দিব। ইরে বাদ দিয়ে কি করব, ফর্মুলা অ্যাড করব। এই যে দেখুন ইরো, ইরাই, ইরা, ইরেমো, হ্যাঁ, এরপরে হচ্ছে ইরেতে, ইরান্ন। তাহলে ইয় দরমিরো, এখানে দেখুন ধর্ম, এটা আমি কমন নিয়েছি, ধর্মিরে যেহেতু ইরে বাদ দিলে ধর্ম থাকে, ধর্ম, 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 ধর্ম। আচ্ছা, ধর্মির আমি ঘুমাবো, তু ধর্মিরাই তুমি ঘুমাবে, লুই ধর্মিরা সে ঘুমাবে, নয় ধর্মিরামু, নয় ধর্মিরেমু আমরা ঘুমাবো, বয় ধর্মিরেতে তোমরা ঘুমাবে, লড় ধর্মিরান্ন তারা ঘুমাবে। তো এই হচ্ছে ফিউচার টেন্সের কাজ। তো আমরা এখন এতক্ষণ যে ফর্মুলা গুলো শিখেছি, এই ফর্মুলা গুলো হচ্ছে রেগুলার ভার্বের জন্য। ফিউচার টেন্সে কিছু ভার্ব রয়েছে, বেশি না কয়েকটা ভার্ব রয়েছে যেগুলা ইররেগুলার। তো ইররেগুলার ভার্বের জন্য আবার এক একটা ভার্বের জন্য এক এক ফর্মুলা। আর এই যে 3টা ফর্মুলা দেখেছি, এই 3টা ফর্মুলা হচ্ছে রেগুলার ভার্বের জন্য। যত যত রেগুলার ভার্ব রয়েছে, সকল রেগুলার ভার্বের জন্য এই 3টা ফর্মুলা। আর যে ইররেগুলার কিছু ভার্ব রয়েছে, ইররেগুলার ভার্বের ফর্মুলা গুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমি আবার রিপাসারে করছি। আমরা এতক্ষণ ফুতুরো এর কাজ করেছি। ফুতুরো কি, ফুতুরো হচ্ছে ফিউচার, মানে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ফুতুরো ইতালিয়ান ভাষা 2 ভাবে হয়, আমরা আজকে ফুতুরো স্যাম্পলিচের কাজ করব। ফুতুরো স্যাম্পলিচে কখন ব্যবহার হয়, ভবিষ্যতের কোনো অ্যাকশন বোঝানো হলে, মানে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, হবে, এরকম বোঝানো হলে। এরপরে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, কোনো কাজ দ্বিধাদ্বন্দ্ব এরকম হলেও ভবিষ্যৎকালের কাজটা আমরা করতে পারবো স্যাম্পলিচের, ফুতুরো স্যাম্পলিচের কাজটা। এরপরে হচ্ছে ইপোথেসি, মানে অনুমানের, অনুমান হলেও আমরা ফুতুরো সেন্টেন্সের কাজ করব। তারপর বাংলা রূপ কি, বাংলা রূপ হচ্ছে ব এবং বে থাকবে, বাক্যে ভার্বের শেষে বা ক্রিয়া শেষে ব এবং বে থাকবে। এরপরে আমরা কি করেছি, আমরা ফর্মুলা দেখেছি। ফর্মুলা হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, তাহলে তাহলে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। আর যদি এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে সেম ফর্মুলা, এরো, এরাই, এরে, এরা, এরেমো, এরেতে, এরান্ন। আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। এই এই 2টা ফর্মুলা আমাদেরকে ব্যবহার করতে হবে। কোথায়, ভার্বের শেষে। ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে, আরে, এরে, ইরে বাদ দিয়ে। এরপর আমরা উদাহরণ দেখেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পেরেছেন? জি, পারছি। ওকে, জি স্যার। তাহলে হ্যাঁ, এটা দিয়ে একটু পরে আমরা প্র্যাকটিস করব। তার আগে আমরা হচ্ছে ইররেগুলার কিছু ভার্ব রয়েছে, এই ইররেগুলার ভার্ব গুলো দেখে নিব। ওকে, ইররেগুলার ভার্ব গুলো দেখে নিব।